নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন কারি শুধুমাত্র সানরাইজে মিট মশলা আর চিকেন কারি মশলা দিয়ে। আর এছাড়া আমি কোনো মশলাই ব্যবহার করব না। চিকেন কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কার পেস্ট, আর করে নেব আদা আর রসুনের পেস্ট। আর এখানে আমি নিয়ে নিয়েছি 500 মতো মাংস, সেটা ভালোভাবে জলে ধুয়ে নেব। আর এখানে আমি দুটো সানরাইজের মিট মশলা প্যাকেট নিয়েছি, পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি একটা চিকেন কারি সানরাইজের মশলা। আমি এখানে দুটো প্যাকেট ইউজ করব। চলুন, এখানে আমি তেল গরম করতে দিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। 3টে আলু আমি এখানে কেটে নিয়েছি। নুন দিয়ে সেটা আমি ভেজে নেব। কোনো রকমের হলুদের ব্যবহার আমি আজকে করব না। আর এখানে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট সানরাইজের মিট মশলা। আমার এখানে 1 প্যাকেটই লেগেছিল। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব চিকেন কারি মশলা। সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব। অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব কালারের জন্য চিনি, একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটু তেলে নাড়াচাড়া করে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। হালকা ফ্লেমে আমি একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, সেটাও ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে অল্প নুন দিয়ে আমি একটু তেলে নাড়াচাড়া করে নেব। এই দেখুন, ঠিক এইভাবে যখন তেল ছাড়তে শুরু করবে সাইড থেকে, তখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস এবং আলুটা। সব কিছু ভালোভাবে আমি তেলের মধ্যে আবারও নাড়াচাড়া করে নেব এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে যেহেতু চিকেন কারি খাবো সেহেতু জল অল্প দিয়েছি। আপনারা যদি ঝোল খান অবশ্যই জল বেশি দেবেন। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ফুটতে দেব। ফুটে গেলে আমি নামিয়ে নেব চিকেন কারি। আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটি ট্রাই করে দেখবেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।